নমস্কার ডিয়ার ভিউয়ার্স, বরাবরের মতো আমি শ্রী শিমুল চন্দ্র দাস। তো আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 2.1 সেট ও ফাংশন অধ্যায়ের 4 নম্বর গাণিতিক সমস্যাগুলো। তো 4 নম্বর গাণিতিক সমস্যা বইয়ে দেওয়া আছে ইউ সেট ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 আর এ সেট ইকুয়াল টু 1 3 5, বি সেট ইকুয়াল টু 2 4 6, সি সেট ইকুয়াল টু 3 4 5 6 7। তো 4 নম্বর গাণিতিক সমস্যাগুলোতে লেখা আছে সত্যতা যাচাই করো। অর্থাৎ এই যে এখানে ক নম্বরে যে গাণিতিক সমস্যাটা আছে সেটা দেওয়া আছে a ইউনিয়ন b হোল প্রাইম ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। অর্থাৎ এই অংশটা আমরা গাণিতিকভাবে হিসাব করলে যে উত্তরটা আসবে এই অংশটা গাণিতিকভাবে হিসাব করলে যদি সেই উত্তরটাই আসে তাহলে আমরা বলবো বাক্যগুলো সত্য। অর্থাৎ যেহেতু সত্যতা যাচাই করতে বলছে, অর্থাৎ এই বাক্যগুলো সত্য নাকি মিথ্যা সেটাই আমরা যাচাই করব। তো যদি সমান সমানের এই পাশটাকে হিসাব করি তাহলে এটা আমাদের বাম পক্ষ, আর যদি এই পাশটাকে হিসাব করি তাহলে এটা আমাদের ডান পক্ষ। তো আমরা লিখি যে বাম পক্ষ, বাম পক্ষ এটাকে ইংলিশে বলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তো এখানে বাম পক্ষে দেওয়া আছে a ইউনিয়ন b হোল প্রাইম। তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ইউ থেকে ইউ সেট থেকে a ইউনিয়ন b হোল প্রাইমকে বাদ দেওয়া। আচ্ছা, এই কথাটা তো হঠাৎ আসছে, তো এই কারণে আমরা হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, একটু ক্লিয়ার করি বিষয়টা। a প্রাইম এই কথাটার মানে হচ্ছে ইউ সেট থেকে a সেটকে বাদ দেওয়া। b প্রাইম এই কথাটার মানে হচ্ছে ইউ সেট থেকে b কে বাদ দেওয়া। অর্থাৎ যেই সেটের উপরে প্রাইম থাকে ইউ সেট থেকে ওই সেটটাকে বাদ দেওয়া। আবার বলি, a প্রাইম কথাটার মানে হচ্ছে ইউ সেট থেকে a কে বাদ দেওয়া, b প্রাইম কথাটার মানে হচ্ছে ইউ সেট থেকে b কে বাদ দেওয়া। অর্থাৎ যেই সেটের উপরে প্রাইম জিনিসটা থাকে সেটা দ্বারা বোঝায় যে ইউ সেট থেকে ওই সেটটাকে বাদ দেওয়া। তাহলে এখন এই সম্পূর্ণটা যদি একটা সেট হয়, এই সম্পূর্ণটা যদি একটা সেট হয় এর উপরে প্রাইম আছে, অর্থাৎ ইউ সেট থেকে এই সম্পূর্ণ অংশটাকে বাদ দেওয়া। তো এই প্রাইম জিনিসটাকে এইভাবে বোঝায় অনেক সময়, এর উপরে পাওয়া সি সেটা কি হবে? ছোট হাতের সি হবে, একদম ছোট করে। অথবা এই যে বি প্রাইম লেখা মানে কি বি এর উপর পাওয়ারটা ছোট করে সি হবে। পরীক্ষায় এ প্রাইম আর বি এর উপরে সি দুইটা আসা মানে কি একটা জিনিস কি বোঝানো হয়েছে। তো এখানে আমাদের আছে কি বাম পক্ষে এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই যে আমরা একটু আগে শিখলাম এর উপরে প্রাইম মানে কি ইউ থেকে এ সেট বাদ। তো এই সেটের উপরে প্রাইম মানে কি ইউ সেট থেকে এ সেট কে বাদ। তো এ ইউনিয়ন বি। তো এখন আমরা যদি ইউটার কাছে ইউটা রেখে দেই তাহলে যেহেতু একটা ব্র্যাকেট আছে তো আমরা জানি সেক্ষেত্রে ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তো এখানে আমরা এ সেটের মান এখান থেকে সরাসরি লিখে দেই a 1 3 5। তো 1 3 5 ইউনিয়নের ইউনিয়ন আর বি এর মান কত 2 4 6 2 4 6। তো ইউটার সাথে সাথে আনতেছি, হ্যাঁ এখানে যেহেতু মাঝখানে ইউনিয়ন, তো ইউনিয়ন কথাটা মানে আমরা গত ক্লাসগুলোতে দেখলাম কি ইউনিয়ন মানে যেসব উপাদানগুলা যে কোনো উপাদান একটা সেটে থাকতেই হয়। যেমন এই সেটে 1 আছে, এই সেটে না থাকলেও লেখা যাবে 1। ইন্টারসেকশনের ক্ষেত্রে কি দুইটা সেটই থাকতে হইতো, এখন যেহেতু ইউনিয়ন মাঝখানে সো যে কোনো একটা সেটে থাকলে হবে উপাদানগুলো। 1 আছে, এখানে 2 আছে, আমি ধারাবাহিকতা রক্ষা করতেছি আর কি। 3 4 5 6 এই উপাদানগুলো যে কোনো একটা সেটই আছে। তো এখন যদি আমরা ইউর মানটা বসাই এখান থেকে সরাসরি ইউর মান 1 থেকে 7 পর্যন্ত, তো 1 2 3 4 5 6 7 এই ইউর মানটা বসাইলাম। এই মাইনাসের মাইনাস 1 2 3 4 5 6। তো ইউর মান বসাইলাম, মাইনাসের মাইনাস এই মানটা বসালাম। তো এখন মাইনাসের কাজটা কি আমরা গত লেকচারগুলোতে দেখেছি মাইনাসের কাজটা কি এইসব উপাদানগুলোকে ইউজ করে এখান থেকে কি কি বাদ দেওয়া যায়। যেমন এখানে 1 আছে 1 বাদ দেওয়া যাবে, এখানে 2 আছে 2 বাদ দেওয়া যাবে, এখানে 3 আছে 3 বাদ দেওয়া যাবে, এখানে 4 আছে 4 বাদ দেওয়া যাবে,
এখানে 5 আছে 5 বাদ দেওয়া যাবে, এখানে 6 আছে 6 বাদ দেওয়া যাবে। তো এখানে শুধুমাত্র বাকি থাকে কি, এইসব থেকে বাদ দেওয়ার পরে বাকি থাকে কি শুধুমাত্র 7। তো বাম পক্ষের কাজ করার পরে আমরা দেখলাম উত্তরে আসে কত 7। তো বাম পক্ষের কাজটা করার পরে আমরা দেখলাম উত্তরে শুধুমাত্র কি আছে 7। তো এখন যদি আমরা ডান পক্ষ নিয়ে কাজ করি, তো এই বাম পক্ষের কাজ শেষ। এখন যদি আমরা ডান পক্ষ নিয়ে কাজ করি, ডান পক্ষে আছে কি, ডান পক্ষ এটা কি ইংলিশে বলে রাইট হ্যান্ড সাইড। তো বাম পক্ষে আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো একটু আগে আলোচনা করলাম এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে ইউ সেট থেকে এ কে বাদ দেওয়া, আর বি প্রাইম মানে কি ইউ সেট থেকে বি কে বাদ দেওয়া। তো এখানে এ প্রাইম কথাটা মানে কি, এ প্রাইম কথাটা মানে হচ্ছে ইউ সেট থেকে এ কে বাদ দেওয়া, ইন্টারসেকশনের ইন্টারসেকশন বি প্রাইম কথাটা মানে হচ্ছে ইউ সেট থেকে বি কে বাদ দেওয়া। তো এই কথাটা মানে হচ্ছে ইউ সেট, এ প্রাইম কথাটা মানে হচ্ছে ইউ সেট থেকে এ কে বাদ দেওয়া, আর বি প্রাইম কথাটা মানে হচ্ছে ইউ সেট থেকে বি কে বাদ দেওয়া। তো আমাদের যেহেতু ব্র্যাকেটের কাজ আছে, সেহেতু ব্র্যাকেটের কাজগুলো কি আগে করতে হবে। তো এখানে যদি আমরা ইউর মানটা বসাই 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, মাইনাসের মাইনাস যদি এর মানটা বসাই 1 3 5, ইন্টারসেকশনের ইন্টারসেকশন, হ্যাঁ এরপরে আবার ইউর মান যদি বসাই 1 2 3 4 5 6 7, মাইনাসের মাইনাস যদি বি এর মান বসাই 2 4 6 2 4 6। তো যেহেতু ব্র্যাকেট আছে, তো আমাদের পরের লাইনে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, এই ব্র্যাকেটের কাজটা করতে হবে, এই ব্র্যাকেটের কাজটা করতে হবে, দেন ইন্টারসেকশনের কাজটা করতে হবে। তো যদি ব্র্যাকেটের কাজ করি 1 এর সাথে 1 বাদ যায়, এই যেহেতু মাইনাস, তার মানে কি এসব ইউজ করে এখান থেকে কোন কোন সংখ্যাটা বাদ দেওয়া যায়, 3 আছে 3 বাদ যাবে, 5 আছে 5 বাদ যাবে। তো থাকবে কি 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 7 থাকবে। তো এই অংশের কাজ শেষ, ইন্টারসেকশনের ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের ইন্টারসেকশন। এখন এই অংশের কাজ যদি করি, এখানে 2 আছে, এখান থেকে 2 বাদ, এখানে 4 আছে, এখান থেকে 4 বাদ, এখানে 6 আছে, এখান থেকে 6 বাদ। তো বাকি থাকে কি 1 3 পর তো বাদই, 5 আর থাকে 7। তো এই অংশটা সম্পূর্ণ কাজ করে এই উত্তরটা পেলাম, আর এই অংশের কাজটা করে এই উত্তরটা পেলাম, মাঝখানে ইন্টারসেকশন দিলাম। তো এখন ইন্টারসেকশনের কাজটি শুধুমাত্র কমন বলতে কি যে উপাদানগুলো দুইটা সেটে আছে সেই উপাদানগুলো লেখা যাবে। এখানে 2 আছে, এই সেটে 2 বলতে কোনো উপাদান নেই, লেখা যাবে না। এখানে 4 আছে, এখানে 4 বলতে কোনো উপাদান নেই, লেখা যাবে না। এখানে 6 আছে, এখানে 6 বলতে কোনো উপাদান নেই। এখানে 7 আছে, এখানে 7 বলতে একটা উপাদান আছে। যেহেতু 7 দুইটা সেটে আছে, তার মানে উত্তরটা হবে কত 7। তো আমাদের তারা বলছে কি যে এই দুইটা পদ সমান হবে, বাক্যটা সত্য কিনা। তো আমরা ডান পক্ষে ক্যালকুলেশন করে দেখলাম যে উত্তর আসে 7। এখন ডান পক্ষটা ক্যালকুলেশন করে দেখলাম উত্তরটা আসে 7। তার মানে এখন আমরা তো একদম স্পষ্ট যে তারা যে বাক্যটা লিখছে বাক্যটি সত্য। তাহলে সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বাক্যটি সত্য। অ্যানসার। তো এই আমাদের কোন নম্বর সমস্যা গেল। তো খ নম্বর সমস্যা যদি এখন ক্ষয় একই নিয়মে কয়ের মতো আর গ আর ঘ একই নিয়মে। তো আমার এই লেকচারটা শুধুমাত্র ক আর গ নিয়ে আলোচনা করব, আশা করি বাকিগুলো পারা যাবে। তো গ নম্বর সমস্যা যদি সমাধান করতে যাই, তো গ নম্বর সমস্যা দেওয়া আছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি।
অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে তারা বলছে। আমরা দেখি বাক্যটা কতটুকু সত্য। তো আমরা যদি প্রথমে বাম পক্ষ নিয়ে বলি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিয়ে বলি, তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এটা গ নম্বর সমস্যা সমাধান দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। সো ব্র্যাকেটের যে মানগুলো জানতে চাইছে ওগুলো লিখি আমরা। এর মান কত 1 3 5 ইউনিয়নের ইউনিয়ন, বির মান কত 2 4 6 2 4 6। যেহেতু ব্র্যাকেট আছে ব্র্যাকেটের মানগুলো লিখলাম ব্র্যাকেটের ভিতরে সেটগুলার। আর ইন্টারসেকশন সিটা আপাতত রাখি, সেটা লিখলেও প্রবলেম নাই। সো আমাদের কাছে একটু বোঝা মনে হবে, এই কারণে আমরা এই অংশটাকে আগে করে শর্ট করি, তারপরে সির সাথে কাজ করব। তো এখানে মাঝখানে আছে কি ইউনিয়ন। তো ইউনিয়ন থাকা মানে কি যে কোনো উপাদান যে দুইটা সেটে যে কোনো একটা সেটে থাকলে লেখা যায়। তো এখানে 1 আছে, এখানে 1 নেই, তাও লেখা যাবে, কারণ ইউনিয়নের কাজ কি উপাদানগুলো দুইটা সেটের একটা সেটে থাকলেই হয়। তো 1 আছে 2 আছে 3 আছে 4 আছে 5 আছে 6 আছে। এবার ইন্টারসেকশন এখন আমরা সি এর মান লিখতেছি। এই দুইটা অংশের কাজ করে এটা পেলাম। এখন ইন্টারসেকশন সি এর মান যদি লিখি 3 4 5 6 7 3 4 5 6 7। তো ইন্টারসেকশন মানে কি যেসব উপাদানগুলো দুইটা সেটই থাকে। ইউনিয়ন মানে দুইটা সেটের একটা সেটে থাকলেই হবে, আর ইন্টারসেকশন মানে কি দুইটা সেটে উপাদানগুলো থাকতে হবে, তাইলে লেখা যাবে। যেমন এই সেটে 1 আছে, এই সেটে 1 নেই, এই সেটে 2 আছে, এই সেটে 2 নেই, এই সেটে 3 আছে, হ্যাঁ এই সেটে 3 আছে, সো 3 লেখা যাবে। এই 3 আছে, এই সেটে 4 আছে, এই সেটে 4 আছে, 4 লেখা যাবে। 5 আছে 5 আছে, 5 লেখা যাবে। 6 আছে 6 আছে, 6 লেখা যাবে। তো আমরা বাম পক্ষের হিসেবটা করে দেখলাম, বাম পক্ষের মানটা আসে 3 4 5 6। তো এখন যদি আমরা বাম পক্ষের হিসেবটা করা শেষ, এখন যদি আমরা ডান পক্ষে হিসেব করি অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আছে কি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এই ইন্টারসেকশন সি যেহেতু বলছে, যেহেতু ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটের কাজগুলো আমরা করে শর্ট করব লাইনটাকে। তো এ এর মান যদি লিখি 1 3 5 ইন্টারসেকশন সি এর মান যদি লিখি 3 4 5 6 3 4 5 6 7। এই যে সি এর মানটা লিখলাম, এর মানটা লিখলাম, ইন্টারসেকশন সি এর মানটা লিখলাম, ইউনিয়নের ইউনিয়ন বি এর মানটা 2 4 6 2 4 6, ইন্টারসেকশন সি এর মানটা 3 4 5 6 7। তো এখানে যেহেতু ব্র্যাকেট আছে, তো আমরা ব্র্যাকেটের কাজটা নিচের লাইনে আগে করতে হবে। তো ব্র্যাকেট কাজটা কিন্তু ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের ভিতরে উপাদানগুলো থাকতে হবে। এই সেটে 1 আছে, এই সেটে 1 বলতে কোনো উপাদান নেই, এই সেটে 3 আছে, এই সেটে 3 আছে, তো লেখা যাবে 3। এই সেটে 5 আছে, এই সেটে 5 আছে, সো লেখা যাবে 5। ইউনিয়নের ইউনিয়ন এই সেটে 2 আছে, এই সেটে 2 বলতে কোনো উপাদান নেই, লেখা যাবে না। এই সেটে 4 আছে, এই সেটে 4 আছে, সো 4 লেখা যাবে যেহেতু মাঝখানে ইন্টারসেকশন। সো এই সেটে 6 আছে, এই সেটে 6 আছে, 6 লেখা যাবে। এই সেটে 5 আছে, কিন্তু এই সেটে 5 নেই, সো লেখা যাবে না, কারণ ইন্টারসেকশনের কাজটাই তো হচ্ছে যে উপাদানগুলো দুইটা সেটেই থাকতে হবে। তো এই অংশটা ক্যালকুলেশন করে এটা পেলাম। তো এখন যেহেতু ইউনিয়ন, তো ইউনিয়নের কাজ মানে কি উপাদানগুলো দুইটা সেটে যে কোনো একটা সেটে থাকলেই হয়। তো এই সেটে 3 আছে, এই সেটে না থাকলেও লেখা যাবে। এই সেটে 4 আছে, এই সেটে না থাকলেও লেখা যাবে। এই সেটে 5 আছে, এই সেটে না থাকলেও লেখা যাবে। এই সেটে 6 আছে। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করে দেখলাম, উত্তরটাতে আসতেছে 3 4 5 6। তো রাইট হ্যান্ড সাইডের উত্তরে আসতেছে 3 4 5 6। তো আমাদের তারা বলছে এই বাম পক্ষ আর ডান পক্ষ যদি আমরা হিসেব করি তাহলে সমান হবে। তো আমরা একদম হিসেব শেষে দেখলাম যে বাম পক্ষের উত্তরটা ছিল 3 4 5 6,
আর ডান পক্ষের উত্তরটাও ছিল 3 4 5 6, অর্থাৎ কি দুইটা পাশ মিলেছে। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা কি বাক্যটি সত্য।